তিন রাকাত বিতির নামাজ আপনি কিভাবে পড়বেন, নিয়ত কিভাবে করবেন, কোন সূরা দিয়ে পড়বেন। বিতির নামাজের নিয়ত যদি আপনি আরবিতে জানেন না, তাহলে বাংলায় কিভাবে নিয়ত করতে হবে আমি সুন্দর করে বলে দিব। এবং বিতির নামাজে দোয়া কুনুত পড়াটা হলো ওয়াজিব। যদি আপনি দোয়া কুনুত জানেন না, তাহলে অন্য কোন দোয়াটি পড়লে আপনার বিতির নামাজ আদায় হয়ে যাবে, আমি সুন্দর করে বিতির নামাজের সম্পূর্ণ নিয়ম কানুনটি আজকে আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। তবে আপনি মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে, বুঝতে হবে। ও আমার প্রিয় দিনী মা ও বোনেরা, আমার ভাইরা, কতই না সময় নষ্ট করছেন আপনি অনর্থক ভিডিও দেখে, নাচ গান দেখে। একটুখানি সময় আপনি নষ্ট করে আপনি বিতির নামাজটি আজকে শিখে রাখুন, আপনার দিন ও দুনিয়াত কাজে লাগবে ইনশাআল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, প্রত্যেকজন নারী পুরুষ আকিল বালিগের উপর নামাজে পাঞ্জে গানা 5 ওয়াক্তের নামাজ আদায় করাটা ফরজে আইন, প্রত্যেক জনে পড়তেই হবে। এই নামাজের গুরুত্ব সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 82 জায়গায় হুকুম করেছে, আকিমিস সালাহ, আকিমিস সালাহ। বিশ্বর মানব জাতি, তোমরা নামাজ কায়েম করো। নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। কাল কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে জিনিসটির হিসাব নেওয়া হবে সেটা হবে নামাজ। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন এই নামাজ প্রতিষ্ঠার জন্য মেহনত করেছে, কোশিশ করেছে। উহুদের ময়দানে দন্ত মুবারক শহীদ হয়েছে এই নামাজ প্রতিষ্ঠার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পূর্বে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেলেন, হাঁটতে পারেন না, মসজিদে নববীতে নামাজের জন্য যেতে পারেন না, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, আয়েশা তুমি জানালাটা খুলে দাও। যখন জানালা খুলে দেওয়া হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন সাহাবারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইমামতিতে তারা নামাজ কায়েম করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে ফেললেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার অনুপস্থিতিতে আপনার উম্মতেরা আমার বাবার ইমামতিতে নামাজ কায়েম করতেছে, জামাআত চলতেছে, আনন্দের ব্যাপার, খুশির ব্যাপার, আপনি কাঁদছেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা তুমি জানো না এই নামাজ কায়েমের জন্য তায়েফের ময়দানে পাথর খেয়েছি, উহুদের ময়দানে দন্ত মুবারক শহীদ হয়েছে, এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমার কত সাহাবা আমি কুরবান করেছি। আয়েশা, এই চোখের পানি আমার আনন্দের চোখের পানি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের আগ মুহূর্ত পর্যন্ত উম্মতকে বলেছে, উম্মতি আস-সালাহ, আমার উম্মতেরা তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। প্রত্যেকটি নারী পুরুষ যুবক যুবতী সবার উপর 5 ওয়াক্তের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। আমরা 5 ওয়াক্তের নামাজ পড়তেই হবে। নামাজের যেগুলো মাসলা মাসাইল আমরা জানি না, আমরা জানা ব্যক্তির কাছে প্রশ্ন করে সেগুলো মাসলা মাসাইল জেনে 5 ওয়াক্তের নামাজ আমরা সহিহ এবং শুদ্ধ করে পড়তে হবে। সুপ্রিয় বন্ধুরা, আজকে ইশারের 3 রাকাত ভিত্তি নামাজের নিয়ম আমি সুন্দর করে বলে দিচ্ছি। আপনি ইশারের 3 রাকাত ভিত্তি নামাজের নিয়ত আপনি এভাবে করবেন। ইশারের ফরজ নামাজ, সুন্নত নামাজ আদায় করার পর যখন 3 রাকাত ভিতরে নামাজ আপনি পড়বেন, নিয়তটি এভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা সালাস রাকাআতি সালাতিল ভিতরি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, এভাবে নিয়ত করবেন। আর যদি আরবিতে নিয়তটি জানেন না, তাহলে বাংলায় এভাবে নিয়ত করবেন, আমি আল্লাহর ওয়াস্তে 3 রাকাত ভিতরের ওয়াজিব নামাজ পড়িতেছি, আল্লাহু আকবার, এভাবে নিয়ত করলেই হবে। আমার মহিলা মা বোনেরা যখন নিয়ত করবেন, আল্লাহু আকবার বলে এভাবে হাত তুলে আপনি সিনার উপর হাত রেখে দিবেন, বাও হাতের উপর ডান হাত আপনি রেখে দিবেন। আর আমার পুরুষ ভাইরা 2 কানের লথি বরাবর আপনি হাত তুলবেন আর নাভির উপর আপনি হাত রেখে দিবেন। তারপর আপনি সানা পড়বেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, সূরা ফাতিহা অন্য একটি সূরা আপনি পড়তে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم
قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। কেরাত শেষে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন 3 বার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা পড়তে থাকবেন আর উঠতে থাকবেন। পূর্ণ সিধা হওয়ার পর আপনি রব্বানা লাকাল হামদ পড়বেন। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার পড়ার পর আল্লাহু আকবার বলে বসে যাবেন। 2 সিজদার মাঝখানে এখানে একটি দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। এই দোয়া পড়াটা মুস্তাহাব, না পড়লেও কোনো অসুবিধা নাই, কিন্তু পড়বেন, সওয়াব আছে। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, দ্বিতীয় সিজদার তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। এভাবে তাসবিহ পড়ার পর আল্লাহু আকবার বলে আপনি দাঁড়িয়ে যাবেন। আর প্রথম রাকাতের মতো আপনি দ্বিতীয় রাকাতটি পড়বেন। প্রথম রাকাতে আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুইটাই পড়েছেন, কিন্তু দ্বিতীয় রাকাতে শুধুমাত্র বিসমিল্লাহ পড়ে আপনি সূরা ফাতিহা শুরু করবেন। সূরা ফাতিহা পড়ার পর প্রথম রাকাতে যদি আপনি প্রথম রাকাতে কুলিয়া পড়েছেন, দ্বিতীয় রাকাতে সূরা ইজাজা পড়বেন। আর দ্বিতীয় রাকাত শেষে সিজদার শেষে যখন আপনি বৈঠক করবেন, বৈঠক করে আপনি এখানে শুধুমাত্র আত্তাহিয়াতু পড়বেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আত্তাহিয়াতু পড়ার পর আপনি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আপনি সূরা ফাতিহা পড়বেন, বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন, অন্য একটি সূরা পড়বেন। প্রথম রাকাতে সূরা কুলিয়া, দ্বিতীয় রাকাতে ইজাজা, তাহলে তৃতীয় রাকাতে আপনি তাব্বাত ইয়াদা পড়বেন। তৃতীয় রাকাতে যখন কেরাত শেষ হয়ে যায় তখন আল্লাহু আকবার বলে আপনি হাত তুলে আবার বেঁধে ফেলবেন। রুকুতে যাওয়ার আগে আপনি আল্লাহু আকবার বলে হাত তুলে হাত বেঁধে ফেলবেন। আর এখানে আপনি দোয়া কুনুত পড়তে হবে, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলা'ু ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। যারা দোয়া কুনুত জানেন না তাহলে তারা এই জায়গায় যে কোনো দোয়া আপনার মুখস্থ আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়াটা পড়লেও আপনার কুনুত আদায় হয়ে যাবে। মনে রাখবেন এই জায়গায় কোনো একটি দোয়া পড়াটা হলো ওয়াজিব। যে কোনো দোয়ায়ে মসনুনা কোরআন থেকে বা হাদিস থেকে যে কোনো দোয়া আপনি জানেন, দোয়ায়ে মসনুনা মনকুলা দোয়া আপনার মুখস্থ আছে, এখানে পড়লে আপনার ওয়াজিব আদায় হয়ে যাবে। কিন্তু আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা যে দোয়াটা আমরা পড়ি, এই দোয়াটা বেশিরভাগ হাদিসের মধ্যে এই দোয়াটা এসেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরের তৃতীয় রাকাতে কুনুতের জায়গায় এই দোয়াটি বেশি বেশি পড়তেন। সেজন্য পারলে আপনি এই দোয়াটি মুখস্থ করবেন। আর যদি জানেন না তাহলে যে কোনো দোয়া এই জায়গায় পড়লে আপনার ভিতরি নামাজ আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নাই। দোয়া কুনুত পড়ার পর আপনি রুকু করবেন, সিজদা করবেন, তারপর সালাম ফিরাবেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই ইশারের 3 রাকাত ভিতরি নামাজ সহিহ এবং শুদ্ধ করে পড়ার তৌফিক দান করুক। সারা জীবন 5 ওয়াক্তের নামাজ আমাদের আদায় করার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের সহি সমঝ দান করুন।